প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সালাউদ্দিন মাহতাব, সভাপতি সুগার রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি। আজ আমি গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সত্যটি তুলে ধরার জন্য। গত ৪ নভেম্বর শিক্ষকের কাছে ১৫ লক্ষ টাকা দাবি বিএনপি নেতার এই শিরোনামে দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং ৬ নভেম্বর অগ্রযাত্রা প্রতিদিন ক্রাইম ফেসবুক পেজে ধর্মপাশায় ছাত্রীকে যৌন নির্যাতন ধামাচাপা দিতে সভাপতি মাহতাবের ঘুষ বাণিজ্য শিরোনামে আমার বিরুদ্ধে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। উত্তর সংবাদে কোনো প্রকার সত্যতা নেই। এটি মন গড়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর একটি প্রতিবেদন, যার মাধ্যমে আমাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন ক্রাইমের সংবাদে প্রকাশিত তথ্যে আমার ও শিক্ষকের বাবার কোনো বক্তব্য নেয়নি, এমনকি আমাকে বিদ্যালয়ের সভাপতি সম্বোধন করা হয়েছে। আমি মূলত বিদ্যালয়ের সভাপতি নই, যা সাংবাদিকদের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। কেবলমাত্র অডিও ক্লিপের উপর ভিত্তি করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত। প্রসঙ্গত, অভিযুক্ত শিক্ষকের বাবা মুসলিম উদ্দিন নিজেই আমাকে ঘিরে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন এবং তার অস্বীকারোক্তি সম্বলিত অডিও ক্লিপ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সংবাদ প্রকাশের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। কারণ গত ১৬ সেপ্টেম্বর সুগার রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আমি বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হই। এই নির্বাচনের পর একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সংগঠন ভিত্তিক অবস্থান নষ্ট করতে বিভিন্ন সময় অপপ্রচার, মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে। ঘটনার সত্যতা সংক্ষেপে বলছি। গত ২৯ অক্টোবর দুপুরে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার মিয়া ও সেই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী অভিভাবকের সঙ্গে বাকবিতণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমার সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, নির্বাচনে অংশগ্রহণ করা সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল হাই, সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হাফিজুর রহমান, স্থানীয় প্রবীণ মুরব্বী আয়েদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবর আজম সহ গণ্যমান্য স্থানীয় প্রায় ২০-২৫ জন লোক। ঘটনাস্থলে পৌঁছে আমরা উভয় পক্ষকে টিচার্স কমন রুমে বসিয়ে আমরা উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করে প্রায় ৩২ মিনিটের ভিডিও রেকর্ডে জিজ্ঞাসাবাদে জানতে পারি ২৬ অক্টোবর বিকেলে প্রাইভেট পড়ানোর সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন ছাত্রীকে অনৈতিকভাবে হাত ধরে টানাটানি করেছেন। বিষয়টি আমি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবহিত করি। তিনি আমাকে পরামর্শ দেন আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি করতে এবং নিজ হাতে আইন তুলে না নেওয়ার পরামর্শ দেন। ওই দিন সন্ধ্যায় আমি ঘটনাস্থল ত্যাগ করে নিজ বাসভবন ধর্মপাশা চলে আসি। তারপর ওই সন্ধ্যায় একটি চক্র আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভুয়া ফেসবুক পেজ এবং অপসাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার শুরু করে। আমি এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট গণমাধ্যম ও ফেসবুক পেজগুলোকে অবিলম্বে প্রকাশিত সংবাদ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করছি এই মিথ্যা সংবাদ প্রচারে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে।